আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবার একটা রেসিপি নিয়ে আসলাম। আমি এইখানে ময়দাটা মেখে নিচ্ছি। ভালোভাবে ময়দাটা মেখে ডো করে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, অল্প একটু তেল দিয়ে আবারও মেখে নিলাম। মাখা হয়ে গেলে চাপা দিয়ে রেখে দেব। এখানে আমি ধনেপাতা কুচি করে নিচ্ছি, বাঁধাকপি কুচি করে নিচ্ছি, বাঁধাকপি ধনেপাতা কাটা হয়ে গেছে। আমি একটা বাসনের মধ্যে নিলাম, বাঁধাকপিটা নিয়ে ভালোভাবে একটু নুন দিয়ে এভাবে বাঁধাকপিটার ভিতর থেকে পানি বের করব। এটা একটা অনেক সহজ একটা মোমোসের রেসিপি। এতে গাজর কুচিও দিয়ে দেব। ভালোভাবে এভাবে মাখালে পানি বেরিয়ে পড়বে। অনেক পানি বেরোচ্ছে। ভালোভাবে পানিটাকে বের করে নেব নিচড়ে। আমি আগে সয়াবিনকে ভিজিয়ে রেখেছিলাম, কিমা সয়াবিন নিলাম, গাজর আর বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু নুন দেব আর একটু সাদা তেল দিয়ে মাখিয়ে নেব। সাদা তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ওপর থেকে রসুন কুচি দিলাম। তোমরা চাইলে এখানে সয়া সসও দিতে পারো, আমার কাছে নেই তাই আমি দিইনি। ধনেপাতা কুচিটা দিয়ে দেব, দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। আমি এবার একদম ছোট ছোট লেচি কেটে নিয়েছি ময়দাটা থেকে। তোমরা দেখে বুঝতেই পারছো কতটুকু ময়দা থেকে লেচিটা কেটেছি। এভাবে ছোট ছোট করে লেচি কেটে পাতলা একটা রুটির মতো বেলতে হবে। অল্প একটু ময়দা নিয়ে নিলাম। মোমোসের অনেক রকম ভাঁজ হয়, আমি অনেক সহজভাবে এই ভাঁজটা দিয়েছি। এটা যে কেউ বানিয়ে নিতে পারবে খুব সহজে। ভালোভাবে একটু রুটির মতো করে নিলাম। করে নিয়ে আমি যে পুরটা বানিয়ে রেখেছি সেটা দেব। 1 চামচ, আবার 1 চামচ দেব। পুরটা দেখে দিতে হবে, বেশি দিলেও হবে না আবার কম দিলেও হবে না। পুরটা দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে এভাবে ভাঁজ করে নিলাম। নিয়ে মুখটাকে ভালোভাবে চেপে চেপে বন্ধ করে নেব। এভাবে ভালোভাবে মুখটাকে বন্ধ করে নেব। বন্ধ করে রেখে কিভাবে আমি ভাঁজটা দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ। অনেক একটা সহজ হয়ে গেল আমার একটা মোমোস। এভাবে সবকটা মোমোস আমি তৈরি করে নেব। আবার একটা তৈরি করে নেব। আবারও এভাবে ভাঁজ করে নেব। যার যেটা ভালো লাগে, যেটা সুবিধে লাগে সেভাবে ভাঁজ করে নেবে।
মোমোর ডিজাইন অনেক রকম হয়। আবারও ভাঁজ করে নিলাম। মোমোগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা আর একটা অন্য ডিজাইন করছি। এই ডিজাইনটাও করতে পারো। মোমোগুলো তৈরি করে নিয়েছি। আমি আগে একটা চুলোতে পানি ফুটিয়ে নিয়েছি একটা গামলায়। ওপর দিয়ে এভাবে তেল মাখিয়ে নেব। একটা এভাবে এমন একটা ছাঁকনি নেব। মোমোগুলো দিয়ে দেব। একটু ছেড়ে ছেড়ে দিতে হবে, নাহলে গায়ের সঙ্গে লেগে যাবে, ফুলে যাবে স্টিম হওয়ার পরে। 5 থেকে 6 মিনিট স্টিম হলেই মোমোটা রেডি হয়ে যাবে। সব মোমোগুলো দিয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দেব। ওপরে একটুখানি তেল দিয়ে দেবো, অল্প করে একদম। চাপা দিয়ে দিলাম। পাঁচ থেকে 6 মিনিটের পর আমি এবার চেক করে নেব মোমোগুলো হয়েছে কি। একটা কাঠি নেব, কাঠি নিয়ে চেক করে নেব। আমার মোমোগুলো হয়ে গেছে, তুলে নেব। খুব সুন্দর হয়েছে মোমোগুলো, মাশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। যে মোমোগুলো বাকি আছে সেগুলো স্টিম করে নেব। সব মোমোগুলো রেডি হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।